গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 11টা। তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। মিষ্টিকে বাড়িতে পড়াতে এসছে, এখন মিষ্টি পড়ছে। আর আমি বিছানা তো অনেকক্ষণ তোলা হয়ে গেছে, আর স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। বেশ অনেকটা কাজ সেরে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর আজকে রান্না করা নেই, আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে অন্নপূর্ণা পুজোর। যখন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে সকালে শুধু রান্না বলতে টিফিন। তবে আজকে সকালে অনেকটা কাজ সেরে ফেলেছি। আজকে শঙ্করী কাজে আসেনি, শঙ্করী একটু বাপের বাড়ি গেছে। তাই সকালে উঠে আগে না বাসনগুলো মেজে ফেলেছি, কারণ এখন তো বাসন আমি মাজি না। তাই কোন সময় যে বাসনটা মাজবো, এই সারাদিন ধরে এঁটো বাসন টাসন আমার একদমই ভাল লাগে না মাজতে। মেজে রেখে দেবো, একটা একটা করে ব্যবহার করব যখন মেজে নেবো তাও ভালো, কিন্তু এই একসাথে অনেক বাসন বারবার মাজা সারাদিন ধরে ভালো লাগে না। তাই সকালে উঠেই আগে সব বাসন টাসন মেজে নিয়েছি, নিয়ে স্নান করেছি। ওই জন্যেই স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তাহলে চলো, তোমাদের সাথে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। বাকি কাজগুলো সারি। এই ঘরের যে ড্রয়ারটা আছে সেটা তো আছে, আর ওই ঘরে একটা ড্রয়ার রেখেছি, সেদিন তোমাদের দেখিয়েছিলাম, ওটাও এই ঘরে নিয়ে আসবো। তাহলে চলো, যেটুকুনি কাজ আছে টুকটাক করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে টিফিন করব, খালি রুটি একটু করব, আলু ভাজা একটু করব। আজ তো এমনি নিরামিষ, তা দেখি। তবে এবার থেকে নিরামিষ আর সবাইকে খাওয়াবো না, আমিই খাবো ঠিক করেছি। নিরামিষ খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, বুঝেছো। ছেলে মেয়ে দুটো খিচুড়ি খেতে চায় না, তাই খিচুড়িও করতে পারছি না। তারপরে সয়াবিন নিরামিষ অতটা সত্যি ভালো লাগে না। চেষ্টা করি ভালো করে করারই, কিন্তু অতটা সত্যিই ভালো লাগে না। আর আমার তো সয়াবিন নিরামিষ আমিষ কী বলে একদম ভালো লাগে না। একটু আলু, একটা সয়াবিন, খুব জোর একটা দুটো, পছন্দ করি না একদম। যাক, আমার কথা বাদ দাও, আমার একটা আলু সিদ্ধ হলে একটু শুকনো লঙ্কা ভেজেও আমার খাওয়া হয়ে যাবে, কিন্তু সবার কথা তো আগে ভাবতে হবে। তাই এখন থেকে নিরামিষ আমি একাই খাবো, ওদের জন্য আর ঝামেলা করবো না, অন্তত একটা ডিম ভাজা হলেও করে দেবো। এই হচ্ছে আমার গল্প আজকের সকালের। চলো টিফিনটা করি। আর মিষ্টির কিছুটা জামাকাপড় ভিজিয়েছি, ড্রেসগুলো। তোমাদের বললাম শঙ্করী এখন আসবে না একদিন দুদিন, তাই কাছাকাছিটাও আমাকে কিছুটা হলেও করতে হবে। মিষ্টির জামাগুলো ভিজিয়ে দিয়েছি, যেহেতু স্নানটা সকালে হয়ে গেছে তাই কাচাটা সকালে হয়নি। ভীষণ রোদ উঠেছে, নিচেই কাচবো আজকে, ছাদে কাচাও হবে না, নিচে কেচে গিয়ে মেরে দিয়ে আসবো। চলো মিটির জামাগুলোও কাচবো, মিটির জামাগুলো কেচে আগে দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। থাকো তাহলে, সারাদিন কিভাবে কাটাই দেখতে থাকো। চলো বন্ধুরা, ছাদ অবধি তো চলে এসেছি। কী যে রোদ দেখো, এখানেই কিরম আলো আলো, দেখেছো? উফ বাবা, কী করে মেলি বলো তো জামা কাপড়গুলো। চলো মুখ টুকগুলো একটু ঢেকে মেলতে হবে, নালে অবস্থা খারাপ, বুঝতেই পারছো এত রোদে। চলো জামা কাপড় কটা মেলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। জামা কাপড় মেলে কথা বলছি, কেননা মুখটা একটু ঢেকে মেলবো। প্রচুর রোদ, প্রচুর রোদ, আর একদম সহ্য হয় না গরম, রোদ সহ্য হয় না। আর এই যে মিঠির সব জামা কেচে নিয়েছি, চলো মেলে দিয়ে আসি। এই যে বন্ধুরা, জামা কাপড় মেলে দিলাম। রোদ দেখছো বাবা, বাবা রে, এইদিকেও আছে। চলো তাহলে নিচে যাই। কি গরম, কী করে মানুষ বাইরে যায় বলো। চলো ভাই পালাই। শঙ্করী বেলাতে কী করে জামা কাপড় মেলে মাগো, আমার তো একদম সহ্য হয় না রোদ। চলো নিচে যাই। দেখে বুঝতেই পারছো একটু লস্যি করব, তাই এখানে টক দই নিয়ে নিয়েছি, আর এখানে একটু বিট নুন দিয়ে দিলাম, আর আইস দিয়ে দিচ্ছি। আজকে জল খুবই কম দিয়েছি, একটু বেশ ঘন করেই করেছি লস্যিটা, আর বেশ ঠান্ডা ঠান্ডা বরফ দিলেই হয়ে যায়, জলটা দিয়ে নিই। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি। চলো লস্যিটা বানিয়ে ফেলি। আর লস্যিটা কার জন্য বানাচ্ছি জানো তো? মিঠিকে পড়াতে এসছে তো মিঠির ম্যাম, ওই মিঠির ম্যামের জন্যই বানাচ্ছি। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, চা কফি দেওয়াই যাবে না। চলো তাহলে এটা তো হয়ে গেছে, ওকে দিয়ে আসি, তারপরে এসে রান্নাঘরে আবার রান্না শুরু করে দেব। রান্না মানে টিফিন। আর এই যে দিয়ে দিয়েছি, আর দিয়ে রান্নাঘরে চলেও এসেছি। এখানে দেখছো একটু আলু ভাজা করব বলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। চলো আজকে তো নিরামিষ, তাই নিরামিষই করলাম। আর রুটি করব টিফিনে। আজকে তো রান্না নেই, তোমাদের বলেইছি সকালে,
এটা টিফিনটা করে নিচ্ছি। শঙ্করীর একটু পুজো দেওয়ার আছে, তাই দুদিনের জন্য একটু গেছে বাপের বাড়িতে, তাই কাল সকালেও আমার একটুখানি কাজের চাপ আছে, তাই আজকের থেকেই সেই চিন্তা। আর এখানে রুটির জন্য কয়েকটা দেখছো লেচি করে রেখেছি আটা মেখে। আর এবারে মিঠির তো পড়া হয়ে গেছে, এখানে মিঠির জন্য একটু লস্যি করে নিলাম, কিন্তু এতে কোনো আইস দিইনি, ঠান্ডা না, হালকা ঠান্ডা জল দিয়ে করে দিয়েছি যাতে একটু ভালো লাগে খেতে। আর এখানে দেখো আলু ভাজাও আমার হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 1:30, আর আজকে তো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, তোমাদের সকালেই বলেছিলাম অন্নপূর্ণা পুজোর। চলো সেখানেই যাব। আর রেডি হয়ে গেছি, দেখছো এই শাড়িটা পরে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। একটা ঢাকাই পরবো ভেবেছিলাম আকাশি কালারের, কিন্তু কেন পরলাম না, দেখো কেন পরলাম না, দেখো এত এত গরম, এত রোদ উঠেছে, এটা পরলাম না। পিওর সিল্ক পরবো ভেবেছিলাম, তারপর তোমাদের দাদা বললো পিঙ্ক কালারের শাড়ি পরতে। সেদিন যে ওই লোকনাথ বাবার মন্দিরে পরে গেছিলাম, ওই কালারটা খুব পছন্দ, আর ওই কালারটা আর এই কালারটা দেখো প্রায় এক। ও তোমাদের বলছি কি, তোমাদের যারা আমার ভিডিও দেখেছো তারা জানবে, যাকে এই কালারটা একটু পিঙ্ক পিঙ্ক লাগলো, ওই জন্য এই শাড়িটাই পরলাম। চুলটা এখনও কিছু করিনি, চুলটা তো একটু শ্যাম্পু করেছি বললাম তোমাদের, ওই জন্য একটু শুকিয়ে গেছে। এত পাতলা চুল আর শুকাতে সময় লাগে। সাজুগুজু করে নিয়েছি, গলায় কোনো হার পরিনি, কেন সব সময় আমি যে চেনটা পরি সেটা গেছে কেটে, তাই সেটাকে আর দোকানেও নিয়ে যাওয়ার সময় হয়নি, যাইও নি, আর অন্য হার পরতে ভালো লাগছে না। আর তারপরে হচ্ছে ভীষণ গরম লাগছে, ব্যাস এইটুকুই আমার সাজগোজ। বেশি সাজগোজ আমি করিও না, করতে ভালোবাসি না সত্যি কথা। এই শাড়িটা পরবো, টিপ পরবো, সিঁদুর পরবো, লিপস্টিক, ব্যাস এই আমার সাজ। তাহলে চলো, ভালো লাগছে কি সাজগোজটা? আচ্ছা চলো তাহলে যাব যখন। এখনও কেউ রেডি হয়নি, তোমাদের দাদা টিফিনকে চলে গেছে, অজয় তো আসেইনি এখনও, আর মিষ্টি স্নান করছে, তার মানে আমি কত আগে রেডি হয়ে গেছি বলো। সকালে স্নানটা হয়ে গিয়ে আমার খুব সুবিধা হয়েছে। তাহলে চলো বন্ধুরা একটু শর্টস বানাই, তারপরে যাব যখন ওরা আসবে। রেডিটা ওই জন্য হয়ে নিলাম, তাড়াহুড়োও রইল না। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো ভিডিওটা। চলো বন্ধুরা, এখন বাজে 3:30, এবারে আমরা বেরোচ্ছি। এই যে দাদাও রেডি, দাদা মানে তোমাদের দাদা রেডি, আমিও রেডি, ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওখানে দেখি কি শেয়ার করতে পারি। চলো চলো বন্ধুরা, তোমাদের দাদা গেছে একটু মিষ্টি আনতে, আমি আর মিঠি দাঁড়িয়ে আছি। সব টোটো চলে যাচ্ছে, আমরা যাব বাইকে। চলো, প্রচণ্ড রোদ, রাস্তাঘাট একেবারেই দেখো খালি। মিঠি মিঠি আজকের এখানে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। লেবু নুন দেখালাম, এখানে জল, আর এখানে গরম গরম ভাত, তার সাথে শুক্তো, আর এখানে আছে সবজি দিয়ে ডাল আর বেগুন ভাজা, আর আছে আলু পোস্ত। আর এখানে এটা ঠাকুরের প্রসাদ দিল, একটু ফ্রাইড রাইস এটা। আর এখানে আছে ধোকার ডালনা, খুব ভালো হয়েছিল রান্নাগুলো। আর এখানে আছে কোপ্তা। আর তারপরে কি ছিল চলো তোমাদের দেখাই। এখানে ছিল চাটনি পাঁপড় ভাজা। যখন আমরা চাটনি পাঁপড় ভাজা খাচ্ছি তখন এলো অজয়। অজয় স্নান করছিল, একটু দেরি হয়ে গেছে ওর। আর এখানে পায়েস, রসগোল্লা, আর ছিল দরবেশ। এখন 4:45 বাজে, খেয়ে এলাম সবে। আর খুব ভালো খাওয়া দাওয়া হলো, ঠাকুরের প্রসাদ। সেটা তো তোমাদের সাথে ভিডিওতেই আমি শেয়ার করেছি কী কী মানে ওখানে খেয়েছি প্রসাদে। আর খুব সুন্দর ঠাকুরটাও হয়েছে, প্রত্যেক বছরই হয়। তাহলে চলো পরে আবার দেখা হচ্ছে, একটু রেস্ট করে নিই, তারপরে আবার আসছি। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দেবো। আর রাতে আজকে নিরামিষ করেছিলাম, সয়াবিনের তরকারি আর রুটি, আর আলু ভাজা সকালে ছিল। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তাই আর তোমাদের সাথে সামনাসামনি এলাম না গুড নাইট করতে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।